আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা সাধারণ জ্ঞান বিষয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলোকে আমরা সরকারি তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির যে বিগত বছরের প্রশ্ন সেখান থেকে কিভাবে আমরা সলভ করব এবং কিভাবে সেটাকে একটা নোটের আওতায় নিয়ে আসবো সংক্ষেপের ভিতরে সেটি নিয়ে কথা বলেছি। আজকে আমাদের কাজ হচ্ছে এই পড়াটাকে, যে অধ্যয়নটুকু আমরা করলাম সেটিকে বিসিএস এর প্রিলিমিনারি যে প্রশ্নগুলো আছে তার সাথে একটা সামঞ্জস্য তৈরি করা এবং সেখান থেকে উপকৃত হওয়া। আমরা ইতিমধ্যে একটা বই কিনেছি বা আপনি বলেছি, এই বইটির নাম হচ্ছে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স প্রফেসরস, এবং এটার যে বিশেষ সংখ্যা যেটি সেখানে কিন্তু আপনার এই সাধারণ জ্ঞান প্রশ্নগুলো কিন্তু সুন্দর করে আলাদা দেওয়া আছে। তবে দেখবেন সেখানে বাংলা বিষয়গুলো প্রশ্নগুলো আলাদা, আন্তর্জাতিক প্রশ্নগুলো আলাদা, এবং ভূগোলের প্রশ্নগুলো আলাদা, বিজ্ঞানের প্রশ্নগুলো আলাদা, এবং আপনার আইসিটির প্রশ্নগুলো কিন্তু আলাদা করে দেওয়া আছে। তারপর কি হবে, আপনি যেহেতু অলরেডি আপনার এই তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির প্রশ্নগুলো আপনি নোট করে ফেলেছেন, তো এবার আপনি একবার করে শুধু বিসিএস এর ওই যে বইটি আছে সেই বই থেকে আপনি একবার করে রিভিশন দিয়ে যান। ওখানে দেখবেন যে আপনার 45 থেকে নিয়ে তো 35 বা 33 পর্যন্ত আছে। তাহলে আপনি ওই প্রশ্নগুলো সমাধান করে যান, যা পারেন সেটা ঠিক, যেটা নতুন শিখলেন সেটা একটা সার্কেল, এবার করে আপনি সেখানে একবার করে পড়ে যান। এরপরে পরবর্তী সাবজেক্ট, মানে এই সাবজেক্টে 33 পর্যন্ত পড়লেন, বাংলা বিষয়গুলো 33 পর্যন্ত পড়লেন। এরপরে 32তম বিসিএস থেকে 10ম বিসিএস এর জন্য আপনি চলে যাবেন একটা গাইড, যে গাইডে আপনি কিনেছেন অলরেডি, হয়তো সেটা অববোধ কিংবা প্রফেসর বা যে কোম্পানির হোক না কেন, সেই বই থেকে একেবারে পিছনে গিয়ে দেখেন যে বাংলাদেশ বিষয়গুলির প্রশ্নগুলো সেখানে দেওয়া আছে, সেখান থেকে সুন্দর করে আপনি পড়ে ফেলেন সেই শুধুমাত্র 33 থেকে বা 32 থেকে আপনার 10 পর্যন্ত যেটুকু আপনার ওখানে নেই, অর্থাৎ আপনার যে প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স যে বিশেষ সংখ্যা সেখানে যেটুকু নেই সেটুকু করবেন। আচ্ছা, তাহলে এভাবে করে আপনার বাংলা বিষয়গুলি একেবারে 45তম বিসিএস থেকে একদম 10ম বিসিএস পর্যন্ত সমস্ত প্রশ্ন আপনার একবার করে সলভ করা হয়ে গেল। আচ্ছা, এরপরে চলে যান আপনি আন্তর্জাতিকে, সে একই কাজ করুন। ওখান থেকে বিশেষ সংখ্যা থেকে আপনি 45 থেকে 33 পর্যন্ত করুন, এবং আপনার গাইড যে আছে বিষয়ভিত্তিক গাইড শেষ অংশ থেকে আপনি এই বইটুকু এই 10ম পর্যন্ত 10ম বিসিএস পর্যন্ত প্রশ্নগুলো আপনি সমাধান করে ফেলেন। আচ্ছা, এরপরে আপনার ভূগোল ক্ষেত্রে দেখবেন যে মোটামুটি ওই বিশেষ সংখ্যায় যেটুকু আছে ওই পর্যন্ত প্রশ্ন ভূগোল আলাদা করার প্রয়োজন হবে না, ওখানে একেবারে 10ম বিসিএস পর্যন্ত 45 থেকে 10ম বিসিএস পর্যন্ত সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে বিশেষ সংখ্যায়, যে সামান্য অল্প একটা প্রশ্ন আপনি সমাধান করে ফেলেন। এরপর ধরুন আইসিটি একটু সহজ লাগবে, এটা সুন্দর করে আপনি প্রশ্নগুলো করে ফেলেন, এবং আশা করি এটাও এই ভূগোলের মধ্যেই হবে, কারণ 35তম বিসিএস এর আগে এই প্রশ্নগুলো ছিল না, এবং আপনি এটা সমাধান করে ফেলেন। তাহলে এটা আলাদা করে গাইড থেকে পড়ার কিছু রইল না। এরপর থাকবে আপনার বিজ্ঞানের প্রশ্নগুলো দেখবেন আশা করি 33 পর্যন্ত বা 35 পর্যন্ত আপনি পাবেন এই বিশেষ সংখ্যার ভিতরে, এবং এছাড়া বিশেষ খুব একটা প্রশ্ন আপনার থাকবে না। আসলে এখানে 10ম বিসিএস পর্যন্তই মোটামুটি প্রশ্নগুলো আপনার ছোট ছোট করে দেওয়া আছে, তো আপনি এটা পড়ে ফেলেন। তাহলে এই 5টি বিষয়ের পড়াশোনা আপনার মোটামুটি হয়ে গেল, বিসিএস এর প্রশ্নগুলো করা হয়ে গেল, এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনি সমাধান করে ফেলেন, এবং ওগুলো নোট করা আছে, আর এগুলোর মতো আপনার করার প্রয়োজন হচ্ছে না, কারণ এখানে প্রফেসর সেটি করে দিয়েছে। তাহলে আপনার একবার করে সমাধান করা হয়ে গেল ইনশাআল্লাহ। এইভাবে করে যদি আপনি একবার পরিশেষ করেন, তাহলে আপনার সাধারণ জ্ঞান সম্বন্ধে একটা আইডিয়া হয়ে যাবে। একটা কথা এখানে বিশেষভাবে বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে যে সাধারণ জ্ঞানে কিন্তু প্রায় দেখবেন যে বেশ কিছু আপনার সাম্প্রতিক প্রশ্ন আছে, যেমন হচ্ছে আন্তর্জাতিক বিষয় সাম্প্রতিক হতে পারে, বা বাংলাদেশ বিষয়গুলোতে সাম্প্রতিক প্রশ্ন হতে পারে। এই প্রশ্নগুলো যখন আপনি সমাধান করবেন তখন খানিকটা বুঝতে পারবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন তৃতীয় শ্রেণীর চাকরি যখন আপনি সমাধান করে এসেছেন, ওখানেও দেখবেন যে আপনি কিছু জিনিস আপনি আইডিয়া পেয়ে যাবেন। যেমন আপনি ধরুন 2023 সালের প্রশ্ন যখন সমাধান করবেন তখন দেখবেন যে ওখান থেকে কিছু সাম্প্রতিক কিছু প্রশ্ন আপনি পড়লে বুঝবেন, এবং এই সমাধান করতে করতে আপনার ভিতরে একটা যোগ্যতা তৈরি হবে, যা দেখে আপনি বুঝতে পারবেন যে এই প্রশ্নটি সংবিধান থেকে এসছে, এই প্রশ্নটি ভূগোল থেকে এসছে, এই প্রশ্নটি বাংলাদেশ আন্তর্জাতিক এই বিষয়ে সাম্প্রতিক থেকে এসছে। এইভাবে করে করতে করতে আপনার ভিতরে একটা বুঝে ফেলার একটা ক্ষমতা কিন্তু আপনার ভিতরে তৈরি হয়ে যাবে। এবং একই সাথে সাধারণ জ্ঞানের যে কোনো প্রশ্ন এখন আপনার কাছে দেখলে মনে হবে না যে এটা মনে হয় কোথা থেকে আসলো, বা হচ্ছে যে এটা সিলেবাসটা কি, বা কোথা থেকে আসলো, বা এটা আমি আসলে কোন বিষয়ের অন্তর্ভুক্ত, এটা আপনার মনে হবে না। এভাবে করে আপনি সাধারণ জ্ঞানটাকে মানে অসাধারণভাবে নিজের একটা আয়ত্তের ভিতরে নিয়ে আসতে পারবেন। এটা একটা ফলাফল আছে, এবং এটা আসলে অত্যন্ত হেল্পফুল হয় পরীক্ষার আগে রাতে, যে ফলাফলটা আমি পেয়েছি আশা করি ইনশাআল্লাহ আপনারাও পাবেন। তো আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ ভবিষ্যতে পরবর্তী ভিডিওতে আমরা গণিতের বিষয়ে কিভাবে আমরা প্রশ্নগুলো সমাধান করার মাধ্যমে কিভাবে প্রস্তুতির দিকে আগাতে পারি সেই বিষয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।